মূল মালিকানা মামলা নিষ্পত্তি না হয়। আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে নীলফামারী সৈয়দপুরের দোকান হামলা ও টাকা লুট করার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রবিবার রাতে শহরের মুন্সিপাড়ায় গণসমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সচেতন ওয়ার্ডবাসী আয়োজিত ওই সমাবেশে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে লিখিত বক্তব্য রাখেন আরিফ হোসেন। বক্তব্যে বলা হয়, বিগত 2023 সালের 10 মে শেরেবাংলা সড়কের পশ্চিম পাশে রেলওয়ের জায়গা পজেশন ও অবকাঠামো পৈতৃক সূত্রে প্রাপ্ত মালিক রশিদ সিদ্দিকীর কাছ থেকে ক্রয় করেন ব্যবসায়ী আশরাফ হোসেন। সকলের সহযোগিতা কামনা করছি। ক্রয়কৃত পজেশনের আয়তন 450 বর্গফুট, যার বিনিময় মূল্য 25 লাখ টাকা। পরে বাংলাদেশ রেলওয়ের পাকশির বিভাগীয় ভূমি সম্পদ অফিস থেকে তা বন্দোবস্ত নেওয়া হয়। যাবতীয় রেলওয়ের বিধিমতে জমির ভাড়াও পরিশোধ করা হয়। আগামী 2026 সালের 30 জুন পর্যন্ত ভাড়াও পরিশোধ আছে বলে এই অনুষ্ঠানে জানানো হয়। সংবাদ সম্মেলনে বিএনপির নেতা আবু নাসিম মিঠু, ইলিয়াস হোসেন, সাবেক কাউন্সিলর আক্তার হোসেন, ফেকু সহ ওই ওয়ার্ডের 5 শতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওই চিঠিটি ছিল বানোয়াট এবং কল্পকাহিনী। ভিওটি বাংলা নিউজ ডেস্ক। দোকান ঘরটি ক্রয়ের পরে বাংলাদেশ